গতকাল ছিল 1446 হিজরির শেষ দিন, আর আজকে 1447 হিজরির প্রথম দিন। তো এই জন্য আজকে আলোচ্য বিষয় নিয়েছি হিজরি সনের গুরুত্ব ও নববর্ষে আমাদের করণীয় কি। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে দুইটা জিনিসের প্রতি বড়ই উদাসীন। একটা হলো আমাদের সুস্থতা, দ্বিতীয় হলো আমাদের সময়। এই দুইটা বিষয়ে আমরা বড়ই উদাসীন। সুস্থতার মূল্যায়ন করতে আমরা জানি না, সময়ের কদর করতে আমরা জানি না। এই দুইটা জিনিস যখন হারিয়ে যায় আমাদের জীবন থেকে, তখন আমরা একটু একটু হয়তো বুঝতে পারি যে আসলে মহামূল্যবান দুইটি সম্পদ আমাদের মাঝে ছিল, যেটা আমাদের থেকে অবহেলায় অতিবাহিত হয়ে গেছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে যত্নশীল হওয়ার জন্য বিভিন্ন হাদিসের মধ্যে তাকিদ দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে খুবই গাফেল। এরা এই দুইটা নিয়ামতের ব্যাপারে যথেষ্ট অবহেলায় আছে। একটা হলো আসিহা, সুস্থতা, দুই নম্বর হলো আল ফারাগ, আমাদের অবসর সময়। এই দুইটা বিষয়কে আমরা একদম খুবই অমূল্যায়ন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবীজি বলেন, তোমার পাঁচটা জিনিস আসার আগে তুমি মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল বার্ধক্য আসার পূর্বে তুমি মূল্যায়ন করো। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতা অসুস্থতা আসার আগে তুমি মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার এই জীবনকে মৃত্যু আসার পূর্বে মূল্যায়ন করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, এবং তোমার এই যে অবসর সময় আছে এটাকে তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে মূল্যায়ন করো। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে যত্নশীল হওয়ার জন্য বিভিন্ন হাদিসের মধ্যে তাকিদ দিয়েছেন। কিন্তু আসলে দুর্ভাগ্যজনক সত্য সেটা হলো যে আমরা আসলে এই বিষয়গুলোর প্রতি যথেষ্ট আমরা উদাসীন। সময়ের মূল্য আমরা দেই না বর্তমানে। আমরা এখন সময়ের মূল্য দিতে জানি না। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে যেহেতু বর্তমান ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়া, এভাবে যাদের বাসায় টেলিভিশন আছে, যদি আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি যে আপনারা মনে মনে উত্তর দিবেন। এখন যেহেতু সবার থেকে জবাবটা শোনা আমার সম্ভব না, যে আমার দৈনিক কত ঘন্টা সময় অথবা কত মিনিট সময় সোশ্যাল মিডিয়াতে যায়, ফেসবুক, ইউটিউব, টিকটক বলেন, এভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের দৈনিক কত ঘন্টা সময় যায়, একটু চিন্তা করে দেখেন। সবাই নিজের মনের মধ্যেই জবাবটা রাখেন। যারা বাসায় টেলিভিশন আছে, কতটুকু সময় আপনি টেলিভিশনের পিছনে দেন? কি বলেন? সবাই মনের মধ্যে উত্তরটা রাখছেন তো? রাখার পরে এবার আপনি আমাকে দ্বিতীয় একটা প্রশ্নের উত্তর দেন, যে সেটা হলো আমরা দুনিয়াতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে? উদ্দেশ্য হলো যে আল্লাহর ইবাদত করার জন্য। এখন আমাদের যে মূল টার্গেট, এখানে যেহেতু আমরা সবাই মসজিদে সমবেত হয়েছি, আমাদের সবার টার্গেট কিন্তু একটাই, যে সেটা কি? যে সেটা হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলা। বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এই বিষয়টাকে আমাদের এক নম্বরে রাখি, আমিও রাখি, আমার মনে হয় আপনারাও রাখেন। এই বিষয়টা যে এক নম্বরে আছে, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনাকে আরেকটা প্রশ্ন করলে আপনি বুঝবেন। মনে করেন আপনি কোথাও সম্মান পাবেন, কিন্তু সম্মান পেতে হলে আপনাকে আপনার রিলিজিয়ন, ধর্ম আপনাকে ত্যাগ করতে হয়। আপনি কি ওই সম্মানকে নিবেন? আপনারা নিবেন? মনে করেন যে এমন একটা সিচুয়েশনে আছেন আপনি, পরিস্থিতিতে, যেখানে আপনাকে দুইটা জিনিসের একটাকে বাছাই করতে হবে, হয়তো সম্মান, না হয় আপনার ধর্ম। আপনি যদি সম্মান নিতে যান তাহলে আপনার ইসলাম চলে যায়, আপনি যদি ইসলাম নিতে যান তাহলে সম্মান চলে যায়। তখন আপনি কোনটাকে নেবেন? ইসলামকে নেবেন না? তার মানে আমাদের টার্গেট ইসলাম। দ্বিতীয় আরেকটা বিষয় বলি, অনেক সময় এমন হয় যে আমার চাকরি, ক্যারিয়ার, এটাকে যদি আমি নিতে যাই তাহলে আমার ধর্ম বাদ যায়। মানে এমন একটা জায়গাতে আপনার চাকরি, মনে করেন যেখান থেকে আপনি অর্থ উপার্জন করেন, কিন্তু সেখানে আপনি চাকরি করলে আপনার ধর্ম ঠিক থাকে না, আপনি একটা হারাম পন্থার মধ্যে আছেন।
তো এখানে আপনি যদি আপনার চাকরি ঠিক রাখতে যান, কেরিয়ার ঠিক রাখতে যান, আপনার ধর্ম বিন্দুমাত্রও থাকে না, পুরাটাই চলে যাচ্ছে। আবার যদি আপনি ধর্মকে গ্রহণ করতে যান, যে আপনি ইসলামের বিধিবিধান মেনে চলবেন, তাহলে আপনার ওই চাকরি থাকে না। তখন আপনি কোনটাকে নেবেন? ধর্মকে বাদ দিয়ে দিবেন? আপনি আজীবন জাহান্নামে যাবেন ওই চাকরিকে বাঁচানোর জন্য। তাহলে কি ধর্মকেই তো আমরা গ্রহণ করব। ঠিক তদ্রূপ আরেকটা প্রশ্ন মনে করেন, যে সেটা হলো অনেক সময় যদি কখনো এমন পরিস্থিতি হয়, আল্লাহ না করুক, যে আপনি যদি আপনার পরিবারের সাথে থাকতে চান, তাহলে আপনার ধর্ম বাদ যায়। মানে মনে করেন যে একজন মানুষ নতুন মুসলমান হয়েছে, সে যদি এখন তার পরিবার, মা বাবা সবার কথা যদি রাখতে যায়, তাহলে তাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয়, যেহেতু সে নবমুসলিম। দ্বিতীয়, আর সে যদি ধর্ম রাখতে যায়, ধর্ম ঠিক রাখতে যায়, মুসলমান হিসেবে সে থাকতে চায়, তাহলে মা বাবাকে ত্যাগ করতে হয়, তার ফ্যামিলিকে ত্যাগ করতে হয়। এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? পরিবার গ্রহণ করবেন না ধর্মকে গ্রহণ করবেন? ইসলামকে গ্রহণ করবেন না? তাহলে এটাই, এই যে দেখেন, আমি 3টা প্রশ্ন আপনাদেরকে করলাম। প্রথমে বললাম সম্মান পাশাপাশি ধর্ম, দ্বিতীয় বললাম আপনার চাকরি কেরিয়ার পাশাপাশি ধর্ম, তৃতীয় আপনার ফ্যামিলি পাশাপাশি ধর্ম। 3টা প্রশ্নের উত্তরে কিন্তু আমরা ধর্মকে আগে রেখেছি, ইসলামকে আমরা আগে রেখেছি, বলে ঠিক কিনা? অথচ এই সবগুলো বিষয় কিন্তু আমাদের জীবনে প্রয়োজনীয়। সম্মান আমাদের জীবনে আছে, প্রয়োজন আছে কিনা? ফ্যামিলি প্রয়োজন আছে কিনা? কেরিয়ার প্রয়োজন আছে কিনা? ধর্ম প্রয়োজন আছে কিনা? সব কিছুরই প্রয়োজন। কিন্তু যখন একটার মুখোমুখি হয়ে যায়, তখন কিন্তু আমরা ধর্মকে প্রাধান্য দিয়েছি। তার মানে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু সবাই ইসলামের পথে চলা, আল্লাহকে রাজি খুশি করা, বলেন ঠিক কিনা? এখন আপনি আসেন, যদি এটাই আমাদের টার্গেট হয়, ইসলামের পথে চলা, আল্লাহকে রাজি খুশি করা, এটাই যদি আমাদের টার্গেট হয়, এখন আপনাকে চিন্তা করতে হবে, আমার এই টার্গেটটা পূরণ করার জন্য আমি আমার জীবনের কতটুকু সময় ব্যয় করতেছি। কারণ দেখেন, মানুষ কিন্তু তার টার্গেটের পিছনে দৌড়ায়। যে ছেলেটা ডাক্তার হতে চায়, সে কিন্তু ধরেন একদম স্কুল লাইফ থেকে নিয়ে ওইভাবে পড়াশোনা করতেছে, তার গার্ডিয়ান তাকে ওইভাবে কেয়ার করতেছে। যে ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, এভাবে প্রত্যেকের যে একটা স্বপ্ন, এই স্বপ্ন পূরণের জন্য সে কি ঘুমিয়ে থাকে নাকি মেহনত করে যায়? চেষ্টা করে যায়। একজন মানুষ ব্যবসায়ী, সে সফল ব্যবসায়ী হওয়ার জন্য তার রাত্র দিন নাই, রাত্রবেলাও তার দোকান খোলা, তার বিজনেস প্রপার্টি চালু আছে রাত্রেও। কেন? কারণ সে একজন সফল ব্যবসায়ী হতে চায়, বলেন ঠিক কিনা? তাহলে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা টার্গেটকে পূরণের জন্য যত কিছু প্রয়োজন, যত ত্যাগ প্রয়োজন, আমরা কিন্তু সবকিছুই করি। কিন্তু আমাদের মূল টার্গেট, যেটা আপনারা একটু আগে বললেন, আমাদের সবচেয়ে বড় টার্গেট, যেটা আমাদের একদম প্রথম, সেটা হলো ইসলাম। এই ইসলামকে পূরণ করার জন্য, ইসলামকে আমি সুন্দরভাবে যথাযথভাবে পালন করার জন্য, নিজের মধ্যে ইসলামের অনুপ্রবেশের জন্য আমি কিন্তু সেভাবে মেহনত করি না, বলেন ঠিক কিনা? এখন আসেন, আমি যে প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে কতটুকু অ্যাক্টিভিটি আমাদের রয়েছে, কি পরিমাণ সময় আমরা ব্যয় করি আমাদের সোশ্যাল মিডিয়াতে। এই যে কেউ মনের মধ্যে ঠিক করে রাখছেন, কারো হয়তো 30 মিনিট, কারো 1 ঘন্টা, কারো 5 ঘন্টা, এমনকি কারো 10 ঘন্টা 12 ঘন্টাও হতে পারে, যে 10 ঘন্টা 12 ঘন্টা তিনি টেলিভিশন, সোশ্যাল মিডিয়ার মধ্যে তিনি থাকে। আছে কিনা এমন মানুষ? তাহলে দেখেন, এই মানুষটা যদি 10 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সে সময় দেয়, বাকি 8 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা তো সে ঘুমাবে, তাহলে বাকি আর রইল কতক্ষণ? এরপরে তার ব্যবসা আছে, সে যদি স্টুডেন্ট হয়, তার পড়ালেখা আছে, তাহলে সে ধর্মের পিছনে সময় দিচ্ছে কতক্ষণ? তাহলে আমাদের টার্গেট কিন্তু ইসলাম, কিন্তু ইসলামের পিছনে আমরা কিন্তু ওভাবে সময় দিচ্ছি না, কি বলে ঠিক কিনা? তো আজকে এখান থেকে একটা প্রতিজ্ঞা আমরা করতে পারি, যে সেটা হলো আমাদের সোশ্যাল মিডিয়া থেকে কমপক্ষে এখন প্রতিজ্ঞা করেন মনে মনে, যে আমি অন্তত 1 ঘন্টাকে আমি সোশ্যাল মিডিয়া থেকে কমিয়ে আনবো, আর সেটাকে আমি আমার মূল টার্গেট ইসলামের পিছনে ব্যয় করবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো? দেখেন, এটা কিন্তু অযথা একটা প্রতিজ্ঞা নয়। আজকে বছরের শুরু 1447 হিজরি, এই কথাগুলো কেন বলতেছি একটু পরে বুঝবেন। আজকে 1447 হিজরি বছরের শুরুতে অন্তত এই প্রতিজ্ঞাটা করেন, যে আমার প্রথম টার্গেট ইসলাম, এই ইসলামের পিছনে আমার সময় ব্যয় হইতেছে কম, অযথা আমার সময় নষ্ট হইতেছে বেশি, সেখান থেকে কমাস কম 1 ঘন্টাকে আপনি নিয়ে আসেন, যেটাকে আপনি আপনার টার্গেটের পিছনে ব্যয় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো এই প্রতিজ্ঞা আল্লাহ তাআলা আমাদেরকে পূরণ করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। তো বলতেছিলাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলের হাদিস, যে আল্লাহর নবী বলেন, মানুষ 2টা নিয়ামতের ব্যাপারে যথেষ্ট উদাসীন, গাফেল। একটা হলো আসিহা, সুস্থতা, দ্বিতীয় হলো আল ফারাক। ফারাক মানে হলো তার যে সময়, অবসর যে সময়টা, এটা, এই 2টা বিষয়কে যদি আমরা যত্নশীল হতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়া বিলাইনে হোক আখিরাত ব্যক্য,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় সময়ের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আসর, একটা সূরা আছে আসর, আসর মানে হলো সময়ের কসম। এই সূরাটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এখানে প্রথমেই আল্লাহ শুরু করেছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন যে মানুষ ক্ষতিগ্রস্ত। সময় এটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে এটার কসম কেউ খাইতো না। আল্লাহ স্বয়ং নিজেও খাইতেন না। যেটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ ওইটা নিয়েই সে কসম খায়, বলে ঠিক কিনা? যেটা তার কাছে গুরুত্বপূর্ণ, এভাবে তার অর্থ, তার সম্পদ, তার সন্তান, এগুলোর কসম খায় মানুষ গুরুত্ব বোঝানোর জন্য। সন্তানের কসম খায়, সম্পদের কসম খায়, কেন? কারণ এটা তার কাছে গুরুত্বপূর্ণ। তার ব্যবসা বাণিজ্য, প্রপার্টি, এটার কসম খায় সে। তো এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে এটা বুঝান যে সময়টা গুরুত্বপূর্ণ। এই সময়ের কসম খেয়ে আল্লাহ যেই কথাটা বলেন সেটা হলো মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু কোন মানুষরা সফল? আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা এই সময়কে কাজে লাগাইছে, যারা নেক আমল করেছে, ঈমান এনেছে, এভাবে সবর উপর ছিল, এরা হলো সফল মানুষ। এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। যারা সময়কে কাজে লাগিয়ে এই চারটা কাজ করেছে এরা সফল, আর বাকি সবাই অসফল, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই জন্য সাহাবীদের মধ্যে, সাহাবায়ে কেরামের একটা আমল ছিল, এরা যখন দুইজন একত্রিত হইতো, কথাবার্তা চলতেছে, ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতেন না যতক্ষণ না এই সূরাতুল আসর তেলাওয়াত করা হতো। তাদের শেষ বিদায়ের আগ মুহূর্তে সূরাতুল আসরকে তারা তেলাওয়াত করতেন। কেন? স্মরণ করায় দিতেন যে সময়টা মূল্যবান, এটাকে কাজে লাগাতে হবে। মুহতারাম হাজিরিন, একজন তাবিঈন সাবিতুল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الرجلان من اصحاب النبي صلى الله عليه وسلم اذا التقيا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী যখন একত্রিত হতেন, লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখারি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তিনি বলেন এই দুইজন সাহাবী ততক্ষণ পৃথক হতো না যতক্ষণ না সেখানে সূরাতুল আসর যে কেউ একজনে তেলাওয়াত করত। সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, এরপরে একে অপরের উপর সালাম পেশ করে তারা বিদায় নিতেন। তাহলে দেখেন সূরাতুল আসর, সাহাবায়ে কেরাম তাদের কথোপকথনের মধ্যে এটাকে নিয়ে আসতেন। তাদের তো সবগুলো কথাই ছিল আসলে দ্বীনি আলোচনা। আমরা তো দুনিয়াবি আলোচনা। আমরা একটা চায়ের দোকানে বসে যদি 3 ঘন্টা সময় ব্যয় করি, এই 3 ঘন্টা আমাদের গুনাই হয়েছে, গীবত হয়েছে, শেকায়েত হয়েছে, অন্যের নিন্দা করা হয়েছে, অন্যের দোষ নিয়ে আলোচনা করা হয়েছে, অন্যকে হেয় করা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। এই যে এই বিষয়গুলো, কিন্তু সাহাবায়ে কেরামের, আপনি এই হাদিস থেকে একটু চিন্তা করে দেখেন আসলে সাহাবীদের আলোচনা কেমন ছিল। এরা দুইজন যখন একসাথে হতো, তাহাব্বা ফিল্লাহ, এরা আল্লাহর মহব্বতে একত্রিত হইতো, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা নিয়েই একত্রিত হইতো তারা। তাদের আলোচনার মধ্যে দ্বীনি আলোচনা থাকতো। এই জন্যই তো পৃথক হওয়ার আগে সূরাতুল আসর তেলাওয়াত। আমাদের মধ্যে সেটা নাই। কি বলেন? আমরা এমন মন মানসিকতা নিয়ে কখনো আরেকজনের সাথে সাক্ষাৎ করি না যে তার সাথে একটু দ্বীনি আলোচনা হবে। বুঝেন না? যদি এমন মন মানসিকতা আমাদের থাকতো, তো আমরা অন্তত এই মসজিদের না, যত মসজিদের ইমাম আছে, যত মাদ্রাসার শিক্ষক আছে, যত হুজুর আছে, এরা অন্তত মনে করেন যে অবসর সময় পাইতো না। কারণ দ্বীনি আলোচনা করার জন্য তো মানুষ সর্বপ্রথম এদেরকে বাছাই করতো, এরপরে না অন্যদেরকে বাছাই করবে। সময় পাইতাম না আমরা মানুষের সাথে, মানুষকে সময় দেওয়ারও সময় পাইতাম না। এরকম হইতো যে সবাই আলোচনার জন্য একটা সুযোগ চাইতো যে হুজুরের সাথে একটু দ্বীনি আলোচনা করা যায়, একটা মাসালা জানা যায়। এভাবে নিজের অর্থাৎ কোনো সূরা কেরাত, একটা দোয়া, একটা হাদিস এভাবে জানার জন্য মানুষ মনে করেন যে উদ্গ্রীব হয়ে থাকতো যে কখন হুজুরকে পাওয়া যাবে, কখন একজন হুজুরের সাথে সাক্ষাৎ হবে, কখন একজন দিন ধর্ম দ্বীনি জ্ঞান রাখে একজন মানুষের সাথে সাক্ষাৎ হবে। উদ্গ্রীব থাকতো মানুষ, আগ্রহী থাকতো। তো যাই হোক, সাহাবায়ে কেরামের আমলটা এটা ছিল। তো আমাদের আজকে 1447 হিজরি, আমাদের যে বছর শুরু হয়েছে, আরেকটা বছর কিন্তু আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। কি বলেন? সেকেন্ড থেকে হয় মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর। আপনি চিন্তা করে দেখেন একটা বছরে কত মিনিট আমাদের সময় অতিবাহিত হয়েছে, কত সেকেন্ড আমাদের অতিবাহিত হয়েছে। একটা সেকেন্ডে যদি সুবহানাল্লাহ একবার বলা যায়, তাহলে একটা বছরে আপনি কত লক্ষ কোটি বার সুবহানাল্লাহ বলতে পারতেন। কি সময়টা আপনার অতিবাহিত হয়েছে, কি পরিমাণ সময় আমাদের অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা কি কাজে লাগিয়েছি?
লাগাই নাই আমরা। এটা যে কাজে লাগাই নাই, এই জন্য আমাদের ভিতরে অনুশোচনাও নাই। একটা জিনিস হাতছাড়া করে ফেললাম, এটার জন্য আমাদের অনুশোচনাও নাই। কি বলেন? আমরা কিন্তু দুনিয়াবি লাইনে কোনো কিছু হাতছাড়া করে ফেললে আমাদের অনুশোচনা আসে। এই যে একটা ব্যবসা আছে, শেয়ার ব্যবসা। যারা শেয়ার ব্যবসা করে, মনে করেন যে একটা শেয়ারের দাম বাড়তেছে, উনিও শেয়ারটা ধরে রাখছে, এর বিক্রি করে দিবে আরেকটু বাড়ক। পরে দেখলো যে হঠাৎ করে শেয়ারটা এখন দাম ডাউন হইতেছে। যখন একদিন দুদিন ডাউন হইতেছে, তখনও চিন্তা করতেছে না, এটা যেহেতু আপ ছিল, উঠতেছে, তার মানে এটা ডাউন হলেও হয়তো আবার উঠবে, এই আশা ছিল। পরে দেখে যে আসলে আগে যে শেয়ারের দাম 1000 টাকা উঠছে পার শেয়ার, এখন দেখতেছে ওটা নামতে নামতে 200-300 টাকা চলে এসেছে। এখন আফসোস করে, আরে কেন তখন ছেড়ে দিলাম না। কেন? করোনার সময় স্বর্ণের দাম বাড়ছে, প্রতি ভরিতে 65-70 এভাবে হতে হতে 80, 84, 90 এইভাবে হয়েছে। তো অনেকে তখন বিক্রি করে দিয়েছে, শুনছে পরে এটার দাম কমলে তখন আবার কিনবে। কি বলেন? কিন্তু এখন দেখেছে না, আর কমে না, বাড়তে এখন 1,60,000 হয়ে গেছে। যিনি 80,000 টাকা করে স্বর্ণ বিক্রি করছে করোনার সময়, 90,000 টাকা করে, 1 লক্ষ টাকা করে স্বর্ণ বিক্রি করছে, টাকা এখন রাখছে, ভাবছে যে কমলে কিনবে। কিন্তু এখন দেখে যে না, আসলে তার টাকার মূল্য কমে গেল, স্বর্ণের দাম। এখন চিন্তা করে, আহারে যদি না বেচতাম, যদি না বিক্রি করতাম, তখন তো 80,000 টাকাটা এখন 1,60,000 পাইতাম, ডাবল পাইতাম। এখন আফসোস করে কিনা? তো এই জন্য আমাদের যে সময় চলে গেছে, এই সময়ের জন্য কিন্তু আমরা আফসোস করি না। তো এই জন্য করা দরকার, আজকে থেকে আফসোসটা করবেন, চেষ্টা করবেন যেন সময়ের আমরা গুরুত্ব দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল হাসর আয়াত নাম্বার 18 আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ তাকিয়ে দেখো, তোমার নিজের নফসের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। মা কদ্দামাত লিগাদ, তুমি আগামীর জন্য, আখিরাতের জন্য, তোমার এই ভবিষ্যৎ ফিউচার আখিরাতের জন্য তুমি কি প্ল্যান করেছো, কি করেছো, কি আমল করেছো, কি নেক আমল করেছো, একটু তাকায় দেখো। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আল্লাহ বলেন যে তোমরা তাকায় দেখো তুমি কি আমল করেছো। এটা দেখতে হবে আমাদেরকে, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে। দেখা দরকার যে আমার যে অতীত জীবন চলে গেল, 1446 হিজরি চলে গেল, একটা বছর আমি কি করেছি, কতটুকু নেক আমল করেছি, কতটুকু তওবা ইস্তেগফার করেছি, গুনাহ কি পরিমাণ গুনাহ করতাম ওটা ছাড়তে পারলাম কিনা, মানুষের সাথে কি পরিমাণ সদ্ব্যবহার করেছি, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি তো, আমার আশপাশে গরিব দুঃখীদের যে হক আছে আমার উপর আদায় করেছি তো, এটা আমাদের দেখা দরকার। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে এটা স্মরণ করায় দেন। আল্লাহ তাআলা এটা বলে, এরপর আবার বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ আগেও বলেছেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, এখন আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই সময়ের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমার নিজের মুহাসাবার ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে খবর রাখেন। কত গুরুত্বপূর্ণ কথা এটা। একজন মানুষ শোধরানোর জন্য এতটুকুই যথেষ্ট। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন তাকিয়ে দেখে সে তার আখিরাতের জন্য কি করেছে, এটা দেখা দরকার। কি বলেন? তো এই জন্য ওই যে একটা ঘটনা আছে, একজন হাবাগুবা টাইপের একজন মানুষ ছিল, তার নাম ছিল বাহলুল। সবাই মজাক করতো একদম তাকে নিয়ে, দুনিয়ার প্যাঁচগুস কিছুই বুঝতো না, সহজ সরল মানুষ ছিল। বাচ্চা হারুনুর রশিদের জমানায় বাচ্চাও তাকে নিয়ে মজাক করতো, দেখলে বাহলুলরে দেখলে এর নিয়ে একটু মজাক করতো। তো একদিন বাচ্চা কি করছে, তাকে একটা লাঠি দিছে, লাঠি দিয়ে বলতেছে বাহলুল এই লাঠিটা তোমার চেয়ে বোকা কোনো মানুষকে পাইলে তারা দিয়ে দিও। কথাটা খেয়াল করছেন? বাচ্চা একটা লাঠি দিছে বাহলুলকে, দিয়ে বলতেছে তোমার থেকে বোকা যদি এই পৃথিবীতে কোনো মানুষের সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে লাঠিটা দিও। মানে বাচ্চা বুঝাইলো যে তুমি যেমন বোকা এরকম বোকা পৃথিবীতে আর নাই, তুমি তোমার থেকে বোকাও কাউকে পাবে না, আর লাঠিটাও তোমার কাছে থেকে যাবে। বাচ্চা তাকে নিয়ে মজাক করলো। কিন্তু বাচ্চা যখন মৃত্যু শয্যায় শায়িত, বাহলুল দেখতে আসছে, আয়সা বলতেছে বাচ্চা কি অবস্থা? তখন বাচ্চা তো একদম নরম গরম হয়ে গেছে, বলতেছে বাহলুল সফর অনেক লম্বা, আখিরাতের সফর অনেক লম্বা সফর। তো বলতেছে হুজুর এত বাচ্চা জাহাপনা, এত লম্বা সফর, এই সফরের কোনো প্রস্তুতি হয়েছে? না, কোনো প্রস্তুতি তো করতে পারি নাই।
কি বলেন? আপনি যখন কোনো সফর করেন, আপনার বাইক পোয়াদা যারা আছে, আপনার উজির নাজির যারা আছে, খাদেম খুদ্দাম, এরা সবাই আগ থেকে কত প্রস্তুতি নিয়ে আনে। আপনি যখন কোথাও যাবেন সেখানে সেনাবাহিনী পাঠায় দেন আগে থেকে, সেখানে তাঁবু গাড়া হয়, আপনার খাবার দাবার সব কিছু ব্যবস্থা করা হয়। এখন এই সফরের জন্য ওগুলো পাঠাইছেন কিনা? সেনাবাহিনী, খাবার দাবার সব কিছু তাঁবু পাঠানো হয়েছে। তো বলে, আরে বাহলুল, এটা তো সেই সফর না। কয়টা কিসের সফর? কয়টা আখেরাতের সফর। তো এখানে এখানে পাঠানো যায় না। তো রাজা সাহেব, এখানে তো সেনাবাহিনী, খাবার দাবার পাঠানো যায় না, কিন্তু সেখানে তো সুখে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তো করা যায়। সেটা করা যায়। সেটা আপনি করছেন? আমি তো সেটা করতে পারিনি। তো তখন বাহলুল বলতেছে, ঠিক আছে, আপনার লাঠিটা এখন আপনিই রাখেন, কারণ আমি দেখলাম যে আপনিই আসলে বোকা, যিনি দুনিয়াতে সফর করার জন্য সব ধরনের সামান সরঞ্জাম সবকিছু আগে পাঠিয়ে দিতেন, কিন্তু আপনার এখন সবচেয়ে দীর্ঘ একটা সফর, আখেরাতের সফর, যেখান থেকে আপনি আর ফেরত আসবেন না, ওই সফরের জন্য আপনি বলতেছেন কোনো সামানাই পাঠান নাই, কোনো প্রস্তুতি গ্রহণ করেন নাই। তো লাঠিটা আপনিই রাখেন, আমি আমার থেকে বোকা আপনাকে পাইছি, কারণ আমি তো আমার আখেরাতের সামান তৈরি করছি। এখন আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার আখিরাতের জন্য তুমি কি করেছো একটু তাকায় দেখো। এটা মুহতারাম হাজিরিন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীরে লেখেন, আই হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ তোমরা তোমাদের নিজের হিসাব মিলাও হিসাব চাওয়ার আগে আগে। আমাদের প্রত্যেকের কাছে হিসাব চাওয়া হবে, বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হিসাব চাইবে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিষয়টাকে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা আমি কায়েম করব, সেখানে ইনসাফের দাড়িপাল্লা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে, মনে হয় এই আয়াতের শেষে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের সবার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, তোমাদের সকলের হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হিসাব নিবেনই আমাদের থেকে, তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আই হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব মিলিয়ে রাখো, ওকে করে রাখো। দুর্নীতি দমন কমিশন আসার আগে হিসাব ওকে করে রাখো, যাতে ধরা খেতে না হয়। তোমার বস হিসাব চাওয়ার আগে তুমি তো হিসাব রক্ষক, ঠিক করে রাখো। তুমি তো ম্যানেজার, ক্যাশিয়ার, ঠিক করে রাখো। ওয়ানজুরু মাযা ইদ্দাখারতুম লিআনফুসিকুম মিনাল আমালিস সালিহা লিয়াউমি মাআদিকুম ওয়া আরজিকুম আলা রাব্বিকুম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, তোমরা যে আল্লাহর সামনে দাঁড়াবে ওই দিনের জন্য তোমাদের যে কি পরিমাণ নেক আমল করেছো এটার হিসাব মিলাও। তো এই জন্য আমাদের হিসাব মিলানো দরকার, বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস, নবীজি বলেন, আল গায়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন, জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের নফসকে চিনল, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করলো। মান দানা নাফসাহু, নিজের নফসকে চিনল মানে কি? নিজের নফসকে চিনল মানে এই হাদিসের ব্যাখ্যায় লেখে, হাদিসের কিতাবের মধ্যে, যে দানা নাফসাহু, নিজের নফসকে চিনল মানে নিজের নফসের হিসাব মিলায়, কি পরিমাণ নেক আমল জমা আছে, কি পরিমাণ বদ আমল আছে, এগুলোর হিসাব সে মিলায়। নেক আমল বৃদ্ধি করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করে, বদ আমলের জন্য তওবা করে। এটা হলো দানা নাফসা, নিজের নফসকে সে চিনল, নিজের নফসকে কেয়ার করলো। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, এ হলো সফল বুদ্ধিমান মানুষ। আল্লাহর নবী আরো বলেন, ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, আর অক্ষম ওই ব্যক্তি, বোকা ওই ব্যক্তি, বোকা যে ব্যক্তি কি করে, নিজের নফসের খেয়াল অনুযায়ী চলে, মন যেটা চায় এটা অনুযায়ী চলে। নিজের নফস তাকে তো ভালো কাজে উদ্বুদ্ধ কম করে, খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। টেলিভিশন চাইতেছে তো ভালো লাগতেছে, বাস নফসের গোলামি করে বসে আছে। খারাপ কাজ করতেছে, নিজের নফস যেটা বলতেছে এটা নফস বলে তোমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে। হারাম ইনকাম থেকে ফেরত আসতে পারতেছে না, কেন? কারণ নফস বলতেছে এটার মধ্যেই তো মজা, এই যে কত টাকা পাইতেছ। এভাবে নফস তাকে হারামের মধ্যে রাখতেছে, এই নফসর গোলামি সে করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপর ভরসা করে, যা আল্লাহ মাফ করে দিব। এরকম মানুষ আছে কিনা আমাদের সমাজে? ঠিক মতে নামাজেও আসে না, কোনো দিনই কাজ, কোনো নেকের কাজ করে না, গুনাহের কাজের মধ্যে আছে। আর আমরা যদি বলি, ভাই একটু আসেন না,
একটু মসজিদে আসে না, হুজুর আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব, আপনারা আমার নিয়ে এত টেনশন করিয়েন না। এই যে নিজে কিন্তু নিজের পরিবর্তনের জন্য কোনো চেষ্টা সে করে না, আখিরাতের জন্য কোনো সামান সে তৈরি করে না, কিন্তু সে আল্লাহর উপর ভরসা করে। এই যে আল্লাহর উপর ভরসা করতে করতে আল্লাহ মাফ করে দিবে, শেষ বয়সে মাফ চাইবো, শেষ বয়সে তওবা করব, এই যে একটা ভরসা করতে করতে এভাবে তার মৃত্যু হয়ে যায়, সে কিন্তু আর ফেরত আসার সুযোগ পায় না। আল্লাহর নবী বলেন এ হলো নির্বোধ বোকা মানুষ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচালো আর জান্নাতে প্রবেশ করলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে সফল। তো এই জন্য সফল হতে হবে আমাদেরকে নিজের নফসর হিসাব নিজেকে মিলাতে হবে, যে আমার যে অতীত একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আমি কি করেছি, নিজের নফসের জন্য কি করলাম, আখিরাতের জন্য আমি কি করলাম। মোহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছাড়া একটা কদম লাড়াতে পারবে না, এক কদম সামনে যেতে পারবে না। নবীজি বলেন লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কোন মানুষ কিয়ামতের দিন এক কদম এদিক সেদিক লড়তে পারবে না, হাত্তা ইউসালু, যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে, প্রশ্নগুলোর উত্তর সে দিবে। আন উমরিহি ফিমা আফনা, তার এই বয়স সে কোন কাজে ব্যয় করেছে। আল্লাহ যে একটা বয়স তোমাকে দিয়েছে 40 বছর, 50, 60, 70, 80, 100 প্লাস, এই বয়সটাকে কোন কাজে সে ব্যয় করেছে, এটার হিসাব দিতে হবে। নবীজি বলেন ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, সে যে জ্ঞান অর্জন করেছে এই জ্ঞান অনুযায়ী কি পরিমাণ আমল করেছে, এটারও তাকে হিসাব দিতে হবে। 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার সম্পদের ব্যাপারে তাকে হিসাব দিতে হবে, কোথা থেকে এটাকে উপার্জন করেছে। ফিমা আনফাকাহু, হালাল পন্থায় উপার্জন করেছে না হারাম পন্থায়। ওয়া ফিমা আফনাহু, এবং ওয়া ফিমা আনফাকাহু, এবং কোথায় সে এটাকে ব্যয় করেছে, হালাল জায়গায় ব্যয় করেছে না হারাম জায়গায় ব্যয় করেছে, হিসাব দিতে হবে। এরপরে ওয়ান জিসমিহি ফিমা আবলা, আল্লাহ যে তোমাকে একটা বডি দিয়েছে, এই বডিটা কোন কাজে তুমি খরচ করেছ, তোমার যৌবনকাল কোন কাজে তুমি খরচ করেছ। এই উত্তরগুলো দেওয়া ছাড়া একজন মানুষ এক কদমও এদিক সেদিক লড়তে পারবে না। কার কথা এটা? আল্লাহর নবীর কথা, রসুলের কথা। তো এই জন্য এই পরিস্থিতি আমাদের সবার কিন্তু আসবে, প্রত্যেকটা মানুষের এই পরিস্থিতি আসবে, সবাইকে মুখোমুখি হতে হবে, কিন্তু আমাকে আপনাকে দুনিয়ার সকল মানুষকে এই পরিস্থিতিতে দাঁড়াতে হবে। এরকম একটা সিচুয়েশন আমাদের সকলের আসবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, মুখোমুখি হবো আমরা এই প্রশ্নগুলোর। মোহতারাম হাজরিন, তো এই জন্য আমাদের বিগত বছরগুলোর জন্য আমরা তওবা ইস্তেগফার করব, আর নতুন বছরের জন্য আমরা কিছু করণীয়। নতুন বছর আমরা কি করব? 1 নাম্বার হলো আমরা মুহাসাবা করব। নতুন বছরের জন্য, নতুন বছর যেহেতু আসছে, আমরা মুহাসাবা করব যে আমার অতীত জীবনে আমি নেক আমল কি পরিমাণ করেছি, আমার উপর আল্লাহর ফরজ দায়িত্ব ঠিকমতো আদায় করেছি কিনা, ওয়াজিব নফল সুন্নাত ঠিকমতো আদায় করেছি কিনা, এভাবে পাড়া প্রতিবেশীদের হক, কোনো হুকুকুল ইবাদ, কোনো বান্দার হক থাকলে ঠিকমতো আদায় করেছি কিনা, মানুষের সাথে সদ্ব্যবহার ঠিকমতো করেছি কিনা, কারো উপর অন্যায় করেছি কিনা, জুলুম করেছি কিনা, জায়গা জমিনের বিরোধে কারো প্রতি আমি কোনো জুলুম করেছি কিনা, এভাবে এই সবগুলা বিষয়ের একটা হিসাব আমাকে মিলাতে হবে। 2 নম্বর তওবা ইস্তেগফার করতে হবে। আমাদের অতীত জীবনে অবশ্যই আমাদের গুনাহ আছে। এখানে একজন মানুষও দাঁড়িয়ে বলতে পারবে না যে হুজুর আমার অতীত জীবনটা পুরা সাফ, আমার গুনাহ নাই বিন্দু মাত্র। পারবেন কেউ? পারবেন না, আমিও পারবো না। আমাদের গুনাহ, প্রত্যেকটা কদমে গুনাহ হচ্ছে। এই যে এই গুনাহের জন্য আমাদের করণীয় তওবা ইস্তেগফার করা। খাঁটি দিলে তওবা করবেন, আজকেই করবেন যে আল্লাহ আজকে বছরের প্রথম দিন, নতুন একটা বছর শুরু হয়েছে, আগামী জীবনটা গত জীবনটা মাফ করে দেন, যেন আগামী জীবনে আমি সুন্দরভাবে চলতে পারি। আজকে তওবা করবেন। 3 নম্বর হলো আমাদের এই একটা বছর শুরু হয়েছে, এই বছরটা যেন এবং আগামী জীবনটা যেন আমরা নেক আমলে অতিবাহিত করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, এটার জন্য একটা প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বর হলো শুধু প্রতিজ্ঞা নয়, আমাদেরকে লক্ষ্য বস্তু নির্ধারণ করতে হবে। কি নির্ধারণ করতে হবে? লক্ষ্য বস্তু। দেখেন, একজন মানুষ যদি সে ব্যবসা করবে আর কি, এখনো শুরু করে নাই, তখন সে এটার একটা টার্গেট নির্ধারণ করে যে শুধু একটা দোকান দিয়ে বসে গেলে তো হবে না, আমাকে চিন্তা করতে হবে দোকানটা কোথায় হতে হবে,
আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন ধরনের ব্যবসা করব, কি কাপড়ের ব্যবসা নাকি জুতার ব্যবসা নাকি ব্যাগের ব্যবসা করব নাকি মুদি দোকান দিব। এটা কিন্তু সে লক্ষ্যবস্তু নির্ধারণ করে নাকি করা ছাড়াই হয়ে যায়, কি বলেন, করে কিনা। এরপরে যে তার পুঁজি কি পরিমাণ হবে, সে মালগুলো কিনবে কোথা থেকে, কারণ সে যদি ফেনী থেকে কিনে একটু কম পাবে, ঢাকা থেকে কিনলে আরো কম পাবে। আমরা একটা লক্ষ্যবস্তু নির্ধারণ করি যেন আমার ব্যবসাটা উন্নতি হয়। তো এই জন্য আমাদের এই ন্যাক আমল যে আগামী জীবনে করব, প্রতিজ্ঞা তো করেছি, এই প্রতিজ্ঞার জন্য একটা লক্ষ্যবস্তু নির্ধারণ করতে হবে যে আমার 5 ওয়াক্ত নামাজ আমি কোথায় পড়বো, এটা কোন জায়গায় পড়লে আমার লাভ হবে, আমাকে মসজিদে পড়তে হবে। এরপর যে আমার ওয়াজিব আমলগুলা, সুন্নত আমলগুলা, নাফলগুলা আমি কি কি করব, প্রতিজ্ঞা করবেন যে আমি প্রত্যেক দিন অন্তত একজন মানুষের উপকার করব। প্রতিজ্ঞা করবেন যে আমি যেন কখনো মিথ্যা না বলি। এভাবে আপনি প্রতিজ্ঞা করবেন, লক্ষ্যবস্তু ঠিক করবেন যে আপনার এই প্রতিজ্ঞার উপর থাকার জন্য আপনি কিছু বিষয়কে নির্ধারণ করবেন যে আমি এই কাজগুলো এভাবে আমি আঞ্জাম দিব, তাহলে আমাদের আগামী জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এরপরে আসি সংক্ষিপ্ত 2-1টা কথা বলি, যে সেটা হলো এই ফাঁকে আমাদের কালেকশনটা করে ফেলেন। মসজিদের কালেকশন প্রতি জুমাতে একটা কালেকশন হয় আলহামদুলিল্লাহ। আমাদের গত জুমায় কালেকশন ছিল 2736 টাকা। তো আমাদের কালেকশন এমনিতেই মোটামুটি গড়ে 3000 টাকার মতো থাকে। তো এই জন্য গত জুমাতে একটু কম হয়েছে মনে হয়। তো এই জন্য আপনারা 3000-এর টার্গেট রেখেই বেশি বেশি করে দান করবেন ইনশাআল্লাহ। তো এখন যেটা শুরু হয়েছে আজকে, এটা হলো আরবি নববর্ষ, আরবি হিজরি সন। আরবি হিজরি সনটা কখন থেকে শুরু হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা এলাকার গভর্নর। তিনি একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে জাহাপনা, আপনি যে আমাদেরকে চিঠিগুলা পাঠান, তো এইগুলোর মধ্যে কোনো তারিখ থাকে না, এই জন্য তারিখ থাকলে আমাদের যে কোনো বিষয়কে বুঝতে সুবিধা হতো যে চিঠিটা আসলে আসতে কতদিন লাগলো, এই একটা বিষয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন যে আমাদের ইসলামিক একটা সন থাকা দরকার। এভাবে আরো একদিন আরেকটা বিবাদ ওনার কাছে আসলো, একজনের কাছে আরেকজনের টাকা পাওনার বিষয় লিখিত আছে, কিন্তু যিনি দিবে তিনি এটাকে গড়িমসি করতেছে। তো লিখিতটা তিনার কাছে আনা হলো, এই দলিলটা, ডকুমেন্ট। তো তিনি দেখলেন যে সেখানে শাবান মাস লেখা আছে, শাবানের অমুক তারিখ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শাবানের অমুক তারিখ, এটা কি আগামীতে যে শাবান আসবে ওটা, নাকি শাবান মাস যেটা চলে গেছে ওটা, কোনটা? কারণ আগামী শাবানের কথা লেখা হলে তো যিনি টাকা দিবে তাকে এখনো জোরাজুরি করা যাবে না। আর যদি বিগত শাবান হয় তাহলে তো যেহেতু সময় ওভার হয়ে গেছে, তাকে এখন চাপাচাপি করা যাবে। এই যে এখানে একটা বিষয়, তখন তিনি সন লেখার বিষয়টা প্রয়োজনীয়তা অনুভব করলেন। 3 নম্বর, আরেকদিন একজন মানুষ তিনাকে বললেন যে আমিরুল মুমিনিন, আমাদের একটা সন থাকা দরকার। তো এই জন্য তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন যে আমাদের সন কি হবে। এমনিতে মাস যেগুলো, এগুলো তো গণনা আগে থেকেই হয়, রমজান, মুহররম, ওই যে এগুলো তো আগে থেকেই হইতেছে, আমাদের আমলগুলো এভাবে হইতেছে। ওই যে সনটা ছিল না, যেমন 1447 হিজরি, এই সনটা ছিল না। তো তখনকার সময় তারা গণনা কিভাবে করতো? তারা গণনা এভাবে করতো, ওই যে আমুল ফিলের বছর, অর্থাৎ যে বছর আসহাবে ফিলের ঘটনা করছে ওই বছর, এই বছরে 5 বছর পরে, এইভাবে তারা গণনা করতো আর কি। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে বসলেন যে আমরা একটা